नारी जगतेर जान रे नारी आधा ईमान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेछे मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे बोले गेछे मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेछे मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे बोले गेछे मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी के क्यों कखनो निजेर गोलाम भेबो ना नारी छाड़ा এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে দেখবে এখন বর্তমানে বিয়ের পরে দেখবেন বেশিরভাগ আমাদের ঘরে সংসার আলাদা হয়ে যায় কেন আলাদা হয়ে যায় জানেন এই যে অনেক সময় এই বউ এবং শাশুড়ির অ্যাডজাস্ট হয় না ননদদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না শ্বশুর বাড়ি যখন নতুন বিয়ে করে যায় আমাদের ঘরের মেয়েরা তখন একটা বাপ যে তার মেয়েকে কত ভালোবাসে তার এই বাপের যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তাকে একবার জিজ্ঞেস করে দেখবেন যে মেয়েকে একটা তার বাপ কত ভালোবাসে আর সেই সারা জীবন তার জীবনটাকে লুটিয়ে দেয় যে মেয়েটাকে কেমন করে মানুষ করব কি খাবে কি পরবে তার জন্য সব সময় খেয়াল রাখে দেখবেন একটা মেয়েকে তার মা যদি মারে কিন্তু বাপ একটু কষ্ট পায় যদি মেয়ের কষ্ট হলে তাহলে এই মেয়েটা যখন শ্বশুর বাড়ি যাবে যদি শ্বশুর বাড়ি কোনো কষ্ট পায় বাপের মনটা ফেটে যায় বুকটা ফেটে যায় আহা আমার মেয়ে কত কষ্টতে আছে কিন্তু কোনোদিন ভেবেছেন আজকে আমি যদি আমার ঘরের মেয়ে যদি কারুর বাড়িতে গিয়ে কষ্ট পায় শাশুড়িরা জ্বালায় ননদ জ্বালায় এই শ্বশুর বাড়ির লোকজন যদি জ্বালা যন্ত্রণা দেয় তাহলে আমার বুকটা ফেটে যায় না বাপের বুকটা ফেটে যায় ভাইয়ের বুকটা ফেটে যায় কিন্তু ভাবতে হবে আজকে আমার মেয়েকে যদি কেউ যন্ত্রণা দেয় আমার বুক ফেটে গেলে আমি যদি কারোর মেয়েকে কষ্ট দিই তারও বাপের কষ্ট হয় তারও ভাইয়ের কষ্ট হয় কোনোদিন ভাবি আমরা না শুধু আমার মেয়েটার কি হবে আর বৌমাকে ধরে মার এরকম মনে করি অনেকজন আছে কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে শেষ আমার মায়ের আমার কি নাম করছে গো জাইফা শুনে রাখো তুমি যতই দামি হও না কেন যতই যাই হোক না কেন আপনি আল্লাহর ইবাদত করে কাবা শরীফের সামনে যদি প্রত্যেক দিন 365 দিন সারা জীবন যদি কাবা শরীফের কাছে সিজদা করে 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 কপাল ফাটিয়ে ঝরঝর করে যদি রক্ত বেরোয় কিন্তু দুনিয়াতে তোমার একটা জিনিস অনেক লাগবে অনেক মূল্যবান কিয়ামতের ময়দানে সেইখানে নালে ধরা পড়বে কি হবে শুনে রাখো লিখছে দেখুন মা বোনেদের কাছে আমরা করি আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো যতই থাক না তোমার আমল যতই হও না পরহেজগার
মইতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। আমার দাদার ফরমাইশ একটা বলি শুনি, লিখছে বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠিয়েছেন। জানার রূপ দেখে ওই মিশরের সুন্দরী নারীরা, জানার রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। ইউসুফ নবীর রূপ দেখে, ইউসুফ নবী এত সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর মিশরের সুন্দরী নারীরা আপেল কাটছিল। কাটতে কাটতে একবার ইউসুফ নবীর দিকে যেই তাকালো, ওই সঙ্গে সঙ্গে কখন হাত কেটে গেল বুঝতে পারে না। এত সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিল। জানার রূপে ওই বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন, আর তারা তো হাত কেটে ফেলে। তাহলে ভাবুন, যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে এই দুনিয়াতে পাঠিয়েছে, ওনার মতো কেউ হয়নি, হবে না। তাহলে আমার নবীকে যদি তারা একবার দেখতো কি করতো? যদি হাত কেটে ফেলে ওই নবীকে দেখে আমার নবীকে দেখলে কি করতো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বার, কলিজা কেটে দিত বার। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল নবী মোর